নমস্কার, স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আমরা এই পর্বে গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহগণনা মোবাইল অ্যাপ সম্পর্কিত ধারণা, ইনস্টলেশন ও সেটআপ এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানব। অধিবেশনের উদ্দেশ্য। এই পর্বের উদ্দেশ্য কি আমাদের? ইনস্টলেশন ও তার পূর্ব প্রয়োজনীয় শর্তাবলী কি কি, কোন অ্যাপের মাধ্যমে আমরা করতে পারবো, কিভাবে নথি জমা করতে হবে, তথ্য কিভাবে পূরণ করতে হবে, এই সমস্ত বিষয় আমরা এই পর্বে জানতে পারবো। স্মার্টফোন অবশ্যই থাকতে হবে এবং iOS এর জন্য ন্যূনতম ভার্সন iOS 15 হতে হবে। অ্যান্ড্রয়েডের জন্য ন্যূনতম ভার্সন 12 হতে হবে। র্যাম 4GB ন্যূনতম এবং সর্বোত্তম 8GB পর্যন্ত হতে হবে এবং ম্যাপ দেখার জন্য PDF ভিউয়ার থাকতে হবে। গৃহতালিকা প্রস্তুতিকরণ ও গৃহগণনা মোবাইল অ্যাপ সেন্সাস 2027 হাউস লিস্ট নামে অ্যান্ড্রয়েড এবং iOS উভয়ের জন্য উপলব্ধ। আপনারা আশা করি ফোনে SMS মারফত দুটি ভার্সনের লিঙ্ক পেয়ে গেছেন, একটি ট্রেনিং অ্যাপ এবং একটি মূল অ্যাপ। এটি অ্যান্ড্রয়েডের জন্য প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এবং iOS এর জন্য SMS এ প্রাপ্ত লিঙ্ক থেকেও অ্যাক্সেস করতে পারবেন। এবার আমরা দেখব যখন ইনস্টল হয়ে যাবে অ্যাপটি, তখন অ্যাপে আমরা ব্যবহারকারীর আইডি দেব এবং ক্যাপচা দেব এবং লগ ইন বাটনে ক্লিক করব। তাহলে অ্যাপটি ইনস্টল করার পর কি করতে হবে? আইডি এবং ক্যাপচা দিয়ে লগ ইন করব। লগ ইন করার পর আমাদের ভাষা চুজ করতে হবে। মনে রাখবেন, এই ভাষা আমরা একবার যদি চুজ করে রেজিস্ট্রেশন করে ফেলি তাহলে কিন্তু কোনো মতেই এই ভাষা চেঞ্জ করা যাবে না। অ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, তারপরেও কিন্তু এই ফোন নাম্বার দিলেই আবার এই ভাষা অটোমেটিকভাবে চলে আসবে। তাই ভাষা নির্বাচন করবেন অতি সতর্কতার সাথে। ভাষা নির্বাচন করার পর মোবাইলের নাম্বারে আপনার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি ইনপুট করতে হবে। ইনপুট করার পর ওটিপি যাচাইকরণ করতে হবে এবং তারপর পাসওয়ার্ড দিতে হবে। ফার্স্ট যে পাসওয়ার্ড অটোমেটিকভাবে আমাদের ফোনের SMS মারফত সরকার কর্তৃক দেওয়া হয়েছিল, সেই পাসওয়ার্ড এখানে দেব, দিয়ে সাবমিট করব। সাবমিট করার পর প্রথম রেজিস্টার করার পর মোবাইল অ্যাপের জন্য 2 বার পিন সেট করতে বলা হবে এবং যতক্ষণ না আমরা হামওয়ার্ক থেকে লগ আউট হব ততক্ষণ পর্যন্ত এই পিন দিয়েই কিন্তু আমাদের লগ ইন হবে। এবার প্রদত্ত পরিচয় সংক্রান্ত তথ্য দিয়ে লগ ইন করার পর অবস্থানের সম্পূর্ণ বিবরণ দেখা যাবে। অবস্থানের বিবরণ নিয়োগপত্র অনুযায়ী একই হতে হবে। আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারে যে HLB থাকবে সেই HLB নাম্বার এখানে থাকবে এবং আমাদের যেখানে যেখানে দিয়েছে, মানে যে অ্যাড্রেসে দিয়েছে সেই অ্যাড্রেসের পরিপূর্ণ অ্যাড্রেস এই পোর্শনে আমরা দেখতে পারবো। নকশা মানচিত্র অনুযায়ী আনুমানিক বাড়ির সংখ্যা এবং আনুমানিক সেন্সাস গৃহের সংখ্যা লিখতে হবে। কোথায় লিখতে হবে? এখানে বাড়ির আনুমানিক সংখ্যা এখানে লিখব এবং সেন্সাস গৃহের আনুমানিক সংখ্যা এখানে লিখব। গৃহতালিকা ব্লক বরাদ্দকরণের কোনো পরিবর্তন হলে বা স্বগণনা আইডি রিফ্রেশের ক্ষেত্রে ব্যবহারকারী রিফ্রেশ বোতামে ক্লিক করতে পারেন। এই বিকল্পটির জন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন। মানে আমাদের এই যে অ্যাপে কাজ করতে হবে, এই অ্যাপে একবার রেজিস্ট্রেশনের সময় ইন্টারনেটের প্রয়োজন এবং তারপরে যে কাজগুলো করব সেই কাজগুলো করার জন্য ইন্টারনেটের কোনো প্রয়োজন হয় না। আবার যখন আমরা সাইন আপ করব তখন ইন্টারনেটের প্রয়োজন হয়। আর আমরা যে বাড়ির আনুমানিক সংখ্যা এবং সেন্সাস গৃহের সংখ্যা এখানে দেব সেটিও কিন্তু এডিট করা যাবে, যে কোনো মুহূর্তে এডিট করা যাবে। আমি আমার যে HLB, সেই HLBতে দেখা গেল আমি 160টি বাড়ি দিলাম, যে বাড়ির সংখ্যা 160টি এবং সেন্সাস গৃহের সংখ্যা সেখানে দিলাম 300টি, হতেই পারে 300টি। এবার সেখানে দেখা গেল আমরা কাজ করতে গিয়ে সেখানে বাড়ির সংখ্যা অনেক বেড়ে গেল, সেন্সাস গৃহের সংখ্যা কমে গেল, এরকম হতে পারে। আবার বাড়ির সংখ্যা কমে গেল, সেন্সাস গৃহের সংখ্যা আরো অনেক বেশি বেড়ে গেল, তাও হতে পারে। সেক্ষেত্রে এডিট করা যাবে। স্বগণনা আইডি ডাউনলোড করার জন্য গৃহতালিকা ব্লক ও গৃহগণনার কার্যক্রম শুরুর দিনে সকল গণনাকারীকে রিফ্রেশ বাটনে ক্লিক করতে হবে। এই উদ্দেশ্যে গৃহতালিকা ব্লক ও গৃহগণনার অ্যাপে একটি পপ-আপও দেওয়া হবে। দেখুন, রিফ্রেশ বাটনটি রয়েছে, রিফ্রেশ করতে হবে। নিচের স্ক্রিনটি লগ ইন করার পরে প্রথম স্ক্রিন, এতে বরাদ্দকৃত গৃহতালিকা ব্লকগুলি বিবরণ থাকবে। এখানে দেখুন 1/2, তার মানে এখানে দুটো ব্লক রয়েছে। আমরা যদি একটা ব্লক পাই তাহলে 1/1 লেখা থাকবে। কেউ যদি দুটি ব্লকে কাজ করেন তাহলে 2/1 ওই 1/2 লেখা থাকবে। গণনাকারীকে নকশা মানচিত্র অনুযায়ী নিচের সংখ্যাগুলি লিখতে হবে, যেমন সেন্সাস গৃহের সংখ্যা এডিট করা যাবে, মানে আপনি যেটা আন্দাজে দিলেন সেটা পুনরায় এডিট করতে পারবেন।
বাড়ির সংখ্যাও এডিট করা যাবে। কি কি থাকছে, আমরা যে বাদিকে যে 3টি দাগ ছিল, এই যে 3টে দাগ, এই 3টে দাগে যখনই ক্লিক করব তখনই আমরা দেখতে পারবো প্রথমে আমাদের রোল কি রয়েছে, আমরা কি এনুমারেটর নাকি সুপারভাইজার এখানে লেখা থাকবে। স্বগণনা আইডি ডাউনলোড, কটা আইডি ডাউনলোড করা গেছে সেটা এখানে থাকবে। এই সম্পর্কে বিষয়ে জানুন, এই সম্পর্কিত বিষয় আমাদের এখানে জানা যাবে। পাসওয়ার্ড পরিবর্তন করুন, কেউ যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান এখান থেকে করতে পারবেন। গৃহতালিকা ব্লকের মানচিত্র, যদি আমাদের কোন এইচএলবি আমাদের কাজ করতে হচ্ছে সেই এইচএলবি এখানে ক্লিক করলে চলে আসবে। কোনো হেল্প লাগলে এখানে হেল্প চাইতে পারেন এবং অবশ্যই লগ আউট করতে পারেন। পাসওয়ার্ড ভুলে গেলে ওই যে প্রথমেই স্লাইডেই দেখা গেল এই যে পাসওয়ার্ড পরিবর্তন, এখানে এসেই কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে। সেক্ষেত্রে রেজিস্ট্রেশন পেজে পাসওয়ার্ড ভুলে গেছেন, লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে ব্যবহারকারীর আইডি লিখতে হবে, এরপর ওটিপি ও নতুন পাসওয়ার্ড যাচাই করা হবে। সব তথ্য যথাযথ হলে নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে। পাসওয়ার্ড পরিবর্তনের ক্ষেত্রে আগেই বললাম যে ওই 3টে বারে ক্লিক করার পর তারপরে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আইডি লিখবেন, পুরনো পাসওয়ার্ড লিখবেন, নতুন পাসওয়ার্ড লিখবেন, এবার পাসওয়ার্ড পরিবর্তন করুন, এই বাটনে ক্লিক করবেন, পাসওয়ার্ড আপনার পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবেন যে ফোন দিয়ে আপনি করেছেন সেই ফোনে যে ফোন থেকে করেছেন মোবাইল ডিভাইস থেকেই পাসওয়ার্ড, মানে যে মোবাইল ডিভাইস আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল ডিভাইস থেকেই কিন্তু আপনাকে এই পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। মানে যে একবার যদি আপনি রেজিস্ট্রেশন করে নেন তাহলে সেই মোবাইলের আইপি অ্যাড্রেসটাই রেজিস্টার হয়ে যায়, যার ফলে সেই মোবাইল ছাড়া অন্য মোবাইল থেকে কিন্তু আপনি রিসেট করতে পারবেন না পাসওয়ার্ড। নমস্কার, তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো অধ্যায়ে। সাথে থাকবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।